শুরুতে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি ভাই মিজানুর রহমান শামীম, আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাহগার হবেন কিনা। 3 নম্বর প্রশ্ন হলো তাসনিম রেজা রিয়াজ, আপনি জানতে চেয়েছেন এখন বর্ষাকাল খালে বিলে প্রচুর মাছ পাওয়া যায়, কোঁচ, টেটা, বল্লম জাতীয় অস্ত্র দিয়ে মাছ শিকার করা হচ্ছে। আমার জিজ্ঞাসা হলো এভাবে মাছ শিকার করা এবং সেই মাছ খাওয়া হালাল হবে কি না। প্রশ্নে আমি দেখতে পাচ্ছি তাহলে এমডি সাইদুর রহমান, আপনি জানতে চেয়েছেন কোরবানি করার সময় ওই পশুতে যতজন শরিক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয়, এটা কতটুকু যৌক্তিক। সুমাইয়া হাফিজা, আপনি জানতে চেয়েছেন এসপিসির ইনকাম হালাল হবে না, এটা আগে জানতাম না, অ্যাকাউন্ট খোলার পরে জেনেছি। এখন আমি যে পরিমাণ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলেছি ওই পরিমাণ টাকা উঠে আসা পর্যন্ত এখানে কাজ করে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে চাইছি, এটা জায়েজ হবে কিনা। হ্যাঁ বলুন। আল্লাহ। তানহা তাবাসসুম জানতে চেয়েছেন আমার বাবা মারা গেছেন, আমার আম্মু নাকি 40 দিন জুতা পরতে পারবেন না, এটা কি কুসংস্কার। ফাতেমা জানতে চেয়েছেন ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে। এরপরে ফাহমিদা এব জানতে চেয়েছেন আমার বাবা দ্বিতীয় বিবাহ করেছেন, আমার মা এবং আমার 3 বোনকে আমার বাবা কোনো ভরণ পোষণ দেয় না এবং খোঁজখবর নেয় না, আমরা কি জোর করে বা আইনের আশ্রয় নিয়ে আমাদের অধিকার আদায় করতে পারবো? অবশ্যই। আব্দুল্লাহ মামুন জানতে চেয়েছেন আমার আম্মুর সামনে কেউ হাঁচি দিলে আম্মু বলেন সামনে কোনো বিপদ আছে বা বাধা আছে, পরবর্তীতে সত্যি সত্যি দেখা যায় কোনো একটা সমস্যা হয়েছে, আমি শেখের কাছে ব্যাখ্যা চাই। শুরুতে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি ভাই মিজানুর রহমান শামীম, আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাহগার হবেন কিনা। উত্তর হলো কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুনাহগার হবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাঁর মত অনুযায়ী যেটিকে ফলো করেন আমাদের দেশের বেশিরভাগ উলামা একরাম, আর আরাবিয়ান স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের উলামা একরাম বিশেষত তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম। তারা মনে করেন কোরবানি এটি একটি সুন্নাহ আমল, যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পরও না করেন তাহলে তিনি সুন্নাহ তরক করলেন, একটি সুন্নাতে মুআক্কাদা বা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ তরক করলেন, সন্দেহাতীতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন, কিন্তু তিনি বড় ধরনের কোনো গুনাহগার হলেন না। যেমনটি আমাদের দেশের উলামা একরাম মনে করেন ওয়াজিব তরক করার গুনাহগার হবেন সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে। আমাদের দেশের উলামা একরামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না সেই জন্য আমাদের ঈদগাহে না আসে, এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে, যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন, আবশ্যিকভাবে নির্দেশ করেছেন, এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন। অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি। যদিও বিপরীত দিক থেকে যারা এটাকে সুন্নাহ মনে করেন তাদেরও দলিল হলো নবী আলাইহিস সালাম বিভিন্ন হাদিসে এটাকে সুন্নাহ বলে অভিহিত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ বলেছেন, তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্নাহ বলেন। এরপরে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি তাহলে এমডি সাইদুর রহমান, আপনি জানতে চেয়েছেন কোরবানি করার সময় ওই পশুতে যতজন শরিক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয়, এটা কতটুকু যৌক্তিক। ভাই সাইদুর রহমান, কোরবানি যেই কয়েকজন ব্যক্তির তরফ থেকে করা হয় তাদের প্রত্যেকের নাম উল্লেখ করা এটি আবশ্যক নয়। আপনারা যখন 2 জন, 5 জন, 7 জন বা 6 জন, যে কোনো সংখ্যক, সর্বোচ্চ 7 জন, এর ভিতরে যে কোনো সংখ্যক মানুষ একটা পশুতে আপনারা যখন অংশগ্রহণ করছেন এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট হিস্সা থাকছে, কোনো ভাঙতি হিস্সা থাকছে না, এমন না যে একটা গরুতে 7টা শেয়ার, একটা শেয়ার 2 জন মিলে নিলেন, এরকম কোনো অপশন নেই, সুযোগ নেই। অতএব একটা শেয়ার মিনিমাম 1 জন নিলেন অথবা একাধিক শেয়ার নিলেন। তো যখন এই টাকাটা আপনারা দিচ্ছেন তখন আপনাদের নিয়ত সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন, যে আপনারা কোরবানির উদ্দেশ্যে করেছেন। এখানে আলাদা করে তাদের নাম উল্লেখ করতে হবে, জপতে হবে, এমনটি আবশ্যক নয়। যদিও কোরবানি করার পর এটি বলা সুন্নাহ যে আল্লাহ এই কোরবানি যেটি হলো এটিকে অমুক 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 ব্যক্তির তরফ থেকে আপনি কবুল করে নিন, এভাবে যদি উচ্চারণ করা যায় ভালো। আর না হলে এভাবে সংক্ষেপে বলা যেতে পারে আল্লাহ আমরা যারা এই কোরবানিতে শরিক হয়েছি তাদের সবার তরফ থেকে আপনি এটিকে কবুল করে নিন। আলাদাভাবে নাম জপাটা আবশ্যক নয়, যদিও পরে নাম উল্লেখ করে তাদের তরফ থেকে কবুলের দোয়া করা যেতে পারে এবং মুস্তাহাব, সেটি করলে ভালো। 3 নম্বর প্রশ্ন হলো তাসনিম রেজা রিয়াজ, আপনি জানতে চেয়েছেন এখন বর্ষাকাল খালে বিলে প্রচুর মাছ পাওয়া যায়, কোঁচ, টেটা, বল্লম জাতীয় অস্ত্র দিয়ে মাছ শিকার করা হচ্ছে। আমার জিজ্ঞাসা হলো এভাবে মাছ শিকার করা এবং সেই মাছ খাওয়া হালাল হবে কি না। দেখুন ভাই তাসনিম, যে কোনোভাবে আপনি মাছ শিকার করতে পারেন, সেটা জাল দিয়ে শিকার যদি করেন সেখানেও মাছের কষ্ট হয়,
যদিও টেটা বল্লম ইত্যাদিতে মাছ শিকার করলে মাছের কষ্ট একটু বেশি হয়, কিন্তু আপনি যদি কারেন্ট জালে কথা বলেন বা সাধারণ জালেও যদি আটকা পড়ে মাছ মারা যায় তাতেও কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের জন্য খাওয়াকে জায়েজ করেছেন। যদি নর্মাল কোনো পদ্ধতিতে, সহজ কোনো পদ্ধতিতে সেগুলোকে শিকার করা যায়, তাহলে ইচ্ছাকৃতভাবে সেগুলোকে কষ্টদায়ক কোনো পন্থা অবলম্বন করে শিকার করা উচিত হবে না। আর যদি সেরকম কোনো ব্যাপার না থাকে, যেমন পানির মাছ, যেটা আপনি টেটা দিয়ে ধরবেন সেটা সবসময় জাল মেরে ধরা সম্ভব হয় না, অতএব সেই দৃষ্টিকোণ থেকে এটি নাজায়েজ বা হারাম হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের জন্য সৃষ্টি করেছেন এবং সাধ্য অনুযায়ী আমরা সেগুলো শিকার করার ক্ষেত্রে তাদের প্রতি দয়াপরবশ থাকার চেষ্টা করব, কিন্তু যখন আমাদের সাধ্যের বাইরে হবে। ধরুন একটি মাছ আপনি কোথাও দেখতে পাচ্ছেন, এটি জাল দিয়ে ধরা সম্ভব নয়, টেটা ছাড়া ধরা সম্ভব নয়, অতএব আপনি টেটা দিয়ে ধরতে পারেন। বিভিন্ন বন্য প্রাণী, যেমন যে সমস্ত প্রাণীগুলো খাওয়া আমাদের জন্য জায়েজ রেখেছে ইসলামী শরীয়ত, সেগুলো আমরা যখন ধরতে যাব সেগুলো শিকারের জন্য তীর মারা ইসলামী শরীয়ত জায়েজ রেখেছে। তো তীর মারার সাথে বল্লম এবং টেটা ইত্যাদির সাদৃশ্য পাওয়া যায় বিধায় এভাবে মাছ শিকার করলে সেটি হারাম হবে না। সুমাইয়া হাফিজা, আপনি জানতে চেয়েছেন এসপিসির ইনকাম হালাল হবে না, এটা আগে জানতাম না, অ্যাকাউন্ট খোলার পরে জেনেছি। এখন আমি যে পরিমাণ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলেছি ওই পরিমাণ টাকা উঠে আসা পর্যন্ত এখানে কাজ করে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে চাইছি, এটা জায়েজ হবে কিনা? হ্যাঁ বোন সুমাইয়া, এটা অবশ্যই আপনি করতে পারবেন। আপনার পুঁজি উত্তোলন করা পর্যন্ত আপনি থেকে চলে আসতে পারেন। তবে আরও ভালো হবে, আমরা যে লিখিত আপনার শরিয়া পর্যবেক্ষণ আমাদের পেজে পোস্ট করেছি সেখানে বিস্তারিত বলা আছে। যারা আপনার ইতোমধ্যে সংযুক্ত হয়ে গেছেন তারা কি করবেন, তারাও একটা দিক নির্দেশনা সেখান থেকে পাবেন ইনশাআল্লাহ। তানহা তাবাসসুম জানতে চেয়েছেন, আমার বাবা মারা গেছেন, আমার আম্মু নাকি 40 দিন জুতা পরতে পারবেন না, এটা কি কুসংস্কার? হ্যাঁ বোন, এটা অবশ্যই কুসংস্কার। আপনার বাবা মারা যাওয়ার কারণে আপনার মায়ের জুতো পরিধান করার ক্ষেত্রে ইসলামী শরীয়তের কোনো বিধিনিষেধ নেই, তিনি যে কোনো ধরনের জুতো পরিধান করতে পারবেন। তার জন্য করণীয় কি, এ বিষয়ে আমাদের একটি ভিডিও আছে, সেটি দেখে নিতে পারেন যে স্বামী মারা গেলে স্ত্রীর জন্য করণীয় কি। তিনি শোক পালনের অংশ হিসাবে 4 মাস 10 দিন পর্যন্ত অন্যত্র বিবাহ বসতে পারবেন না, সেই সাথে নিজ গৃহে বা যেখানে তিনি অবস্থান করেন সেই গৃহ বা গৃহের আশেপাশে, অর্থাৎ আশেপাশে বলতে উঠান টুটান বা বাসা হলে বাসার বারান্দা একটু সামনের অংশ, এরিয়ার মধ্যে তিনি থাকবেন, বাইরে যাবেন না একান্ত প্রয়োজন ছাড়া। যেটাকে সাজগোজ বলা চলে, বাহিরে বিভিন্ন অনুষ্ঠানে যেতে মানুষ যেটি করে সেরকম কোনো সাজগোজ তিনি করবেন না। এছাড়া জুতা পরিধান করা যাবে না বা ইত্যাদি এরকম কোনো কথা ইসলাম শরীয়তে বলা হয়নি, এটি সম্পূর্ণ কুসংস্কার। ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন, ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে? এক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে সেটি হলো, মান নামা আন সালাতিন আও নাসিহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রাবল্যের কারণে সালাত মিস হয়েছে কিংবা ভুলে গেছেন, এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাত আদায় করবেন, সেটাই তার ওয়াক্ত। অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাত আদায় করবেন, ফ্রেশ হওয়া ছাড়া তো সালাত আদায় করতে পারবেন না, কিন্তু ফ্রেশ হওয়ার মানে এই নয় যে ঘন্টাকে ঘন্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাতকে বিলম্ব করবেন, বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাত আদায় করে নেওয়া। এরপরে সাদিয়া শাহরিন জানতে চেয়েছেন, কোরআনের প্রিয় আয়াতগুলো বারবার পড়ার সুবিধার্থে হাইলাইট করে রাখলে কি কোনো গুনাহ হবে? না, হাইলাইট করে রাখলে গুনাহ হবে না ইনশাআল্লাহ। আফরোজা আক্তার জানতে চেয়েছেন, বিশেষ পরিস্থিতিতে কেবলার দিকে ছাড়া অন্য দিকে ফিরে নামাজ পড়া যাবে কিনা, যেমন হসপিটালে নিকাব ছাড়া কেবলার দিকে ফিরে নামাজ পড়লে পুরুষের মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে, এরূপ ক্ষেত্রে কি কেবলা ছাড়া অন্যদিকে নামাজ পড়া যাবে? অবশ্যই কেবলা ছাড়া অন্যদিকে ফিরে সালাত আদায় করার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আমাদেরকে নির্দেশ করেছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরা, আপনি আপনার মুখমণ্ডলকে কেবলার দিকে, কাবার দিকে ফেরান, এটি আল্লাহ তাআলার নির্দেশ, অতএব এটির ব্যত্যয় করা যাবে না। আপনি যে কজ দেখিয়েছেন যে বিশেষ পরিস্থিতিতে আপনি কেবলার দিকে সালাত আদায় করলে কারোর মুখোমুখি হচ্ছেন, তো হবেন, কোনো অসুবিধা নেই। সম্ভব হলে আপনি সামনে এমন কিছু দিয়ে রাখবেন যেটা সূত্রা জাতীয় হয়, যেটার ফলে একটা আড়াল সৃষ্টি হয়। যদি সেরকম কিছু করার পসিবিলিটি না থাকে তাহলে যেভাবে আছে সেভাবে আপনি সালাত আদায় করবেন, কিন্তু আপনাকে কেবলার দিকে অবশ্যই সালাত আদায় করতে হবে। এরপরে ফাহমিদা এব জানতে চেয়েছেন, আমার বাবা দ্বিতীয় বিবাহ করেছেন, আমার মা এবং আমার 3 বোনকে আমার বাবা কোনো ভরণ পোষণ দেয় না এবং খোঁজখবর নেয় না, আমরা কি জোর করে বা আইনের আশ্রয় নিয়ে আমাদের অধিকার আদায় করতে পারবো? অবশ্যই আপনি আইনের আশ্রয় নিয়ে আপনার অধিকার আদায় করতে পারবেন। বাবার প্রতি অসদাচরণ করার প্রয়োজন নাই, কিন্তু আপনি লিগ্যাল যে
ইয়ে আছে সেই সহযোগিতা আপনি নিতে পারেন এবং অবশ্যই তাকে আপনাদের খরচ ভরণ পোষণ দিতে বাধ্য করতে পারেন। আর এই অবস্থায় আপনি মেয়ে হিসাবে আপনার বাবার প্রতি আপনার শ্রদ্ধার কোনো কমতি থাকবে না, অশ্রদ্ধা করবেন না, গালমন্দ করবেন না, তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না, কিন্তু আপনি আপনার ন্যায্য দাবিকে সুন্দরভাবে অবশ্যই পেশ করতে পারেন। আব্দুল্লাহ মামুন জানতে চেয়েছেন, আমার আম্মুর সামনে কেউ হাঁচি দিলে আম্মু বলেন সামনে কোনো বিপদ আছে বা বাধা আছে, পরবর্তীতে সত্যি সত্যি দেখা যায় কোনো একটা সমস্যা হয়েছে, আমি শেখের কাছে ব্যাখ্যা চাই। ভাই আব্দুল্লাহ মামুন, এটি হলো কাকতাল। আপনার মা হাঁচির পরে সমস্যা আছে সামনে বলেছেন, তো সমস্যা তো আমাদের জীবনে লেগেই থাকে, কম বেশ ছোটো বড় সমস্যা থাকেই। আপনি যদি বলেন যে হাঁচির হলো এবার, তাহলে একটা ভালো কোনো জিনিস আমার জন্য অপেক্ষা করছে, দেখবেন আপনি ভালো জিনিসও খুঁজে পাবেন। কারণ আমাদের জীবনে ছোটোখাটো খুঁটিনাটি ভালো মন্দ এটা লেগেই থাকে আমাদের জীবনে, অথবা আপনি এভাবে মেলাতে পারবেন। এটি সম্পূর্ণ কুসংস্কার। হাঁচির সাথে ভালো বা মন্দের কোনো সম্পর্ক নেই, বরং হাঁচি দিলে ভেতরে যে সমস্ত শয়তান আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের প্রভাব বিস্তার করে সেগুলো বের হয়ে আসে। এর বৈজ্ঞানিক অনেক ব্যাখ্যার পাশাপাশি হাদিস থেকে এই ব্যাখ্যাটা আমরা পাই।